আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে, ভিটামিন ডি। আমরা জানি যে ভিটামিন ডি আসলে আমাদের বডির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিটামিন। এটা জন্মের পর থেকেই আমাদের এটা প্রয়োজন হয়। ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে আসলে আমাদের অনেক রকমের কমপ্লেক্সিটি শো করে। বডিতে বিভিন্ন রকমের উপসর্গ এবং কমপ্লেক্সিটি এটা ডে বাই ডে এটা শো করে। এবং এটার যে সাইড ইফেক্ট বলতে যেটা ডেফিসিয়েন্সিতে যে ধরনের প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি থাকবে যে আপনারা কোথায় এটা ভিটামিনটা পাবেন এবং এটা ডেইলি কতটুকু পরিমাণ আমাদের বডিতে দরকার সেটা নিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। তো শুরুতেই আসি যে ভিটামিন ডি আসলে আমাদের বডিতে যদি না থাকে তাহলে যে কী ধরনের প্রবলেমগুলো শো করে এর মধ্যে এক নম্বর বা মেন প্রবলেমগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের হাড়ে ব্যথা হবে, তারপর হচ্ছে আমাদের যে মাসেলগুলো আছে মাসেল উইকনেস বাড়বে। এছাড়া মাঝে মাঝেই আমরা অসুস্থ হয়ে যাব, ফ্রিকুয়েন্টলি আমরা ইলনেস শো করবে। আর এছাড়া হচ্ছে যে আমরা জানেন যে ভিটামিন ডি এর কারণে ডি এর অভাবে আমাদের যে হাড়ের যে ডেনসিটি আছে সেটা আসলে কমে যায়। হাড়ের ডেনসিটিটা কমে গেলে হাড়টাও দুর্বল হয়ে যায়। হাড়টা দুর্বল হয়ে গেলে সেখানে আমাদের যেই হাড়ের ভিতরে যে মজ্জাটা আছে সে মজ্জা থেকে দেখা যাচ্ছে কি যে মজ্জার মধ্যে বা হাড়ের মধ্যে অনেক সময় ক্যান্সার হয়ে যেতে পারে। তো এই ধরনের খুবই মারাত্মক রকমের উপসর্গ বা অসুখ ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। এছাড়া আসলে আমাদের ভিটামিন ডি এর কমে গেলে বা কমতি হলে ভিটামিন ডি এর কমার কারণে আমাদের বডির মধ্যে যে হাড়গুলো আছে হাড়ের মধ্যে আপনার অস্টিওপোরোসিস হবে। এছাড়া হচ্ছে এটা যেহেতু দুর্বল হয়ে যায় অনেক ক্ষেত্রে এটা আপনার শিশুদের ক্ষেত্রে মূলত দেখা যায় কি যে হাড়গুলো অনেক নরম হয়ে যায়, যেটাকে আসলে বলে রিকেট হলে আসলে হাড়গুলো বেঁকে যায়। বাচ্চাদের ক্ষেত্রে এটা হয় মেনলি। এছাড়া আছে অস্টিওম্যালাসিয়া। এছাড়া হচ্ছে অস্টিওম্যালাসিয়া এবং হচ্ছে অস্টিওপোরোসিস। অর্থাৎ অস্টিওম্যালাসিয়াটা হচ্ছে যে আসলে বোনটাকে খুব সফট করে ফেলে, যেটা আপনার যে রিকেট ঠিক সেম জিনিস, বাট অস্টিওম্যালাসিয়াটা হচ্ছে অ্যাডাল্টদের হয় আর রিকেটটা হচ্ছে শিশুদের। আর অস্টিওপোরোসিসটা আমরা জানি যে এটা আসলে পোর অর্থাৎ ভিতরে ছিদ্রের পরিমাণটা বেড়ে যায় এবং এটা হাড়টাকে অনেক দুর্বল করে ফেলে এবং যে কোনো একটা প্রেশার বডির মধ্যে একটা প্রেশার পেলেই এটা খুবই র্যাপিডলি এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এছাড়া আসলে আমাদের ইমিউন সিস্টেমটাকে উইক করে ফেলে এটার ডেফিসিয়েন্সির কারণে ইমিউন সিস্টেমটাকে উইক করে ফেলে। এছাড়া আরও কিছু স্টাডি ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গাতে স্টাডির একটা সামারি হচ্ছে যে এটার কারণে এটা ডেফিসিয়েন্সির কারণে অনেক ক্ষেত্রে ডিপ্রেশন বাড়ে, হার্ট ডিজিজ দেখা দেয়, তারপর ডায়াবেটিস বেড়ে যায়, বা ডায়াবেটিস হয় এবং হচ্ছে ক্যান্সার ক্রিয়েট করে, কিছু ক্যান্সার ক্রিয়েট করে, যার জন্য মূলত দায়ী হচ্ছে ভিটামিন ডি। আচ্ছা, এবার আসি যে আমরা এটা কোথায় পাবো। সর্বপ্রথম আমি বলে রাখি যে এটা আসলে আমরা জানি যে সানলাইটের মধ্যে ভিটামিন ডি আছে। ডেইলি আপনারা 10-15 মিনিট বা 20 মিনিট একটু সানলাইটের মধ্যে যদি থাকেন তাহলে সেই খালি গায়ে থাকলে তাহলে আপনার স্কিন কী করবে, সেই সানলাইট থেকে ভিটামিন ডিটা নিয়ে সে প্রসেস করবে এবং বডিতে যে পরিমাণ ভিটামিন ডি প্রয়োজন সেটা সে সেখান থেকে নিয়ে নেবে। এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস এবং বলতে পারেন যে আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাআলাই দিয়েছেন এবং এটা ফ্রি। সেকেন্ড হলো এছাড়া হচ্ছে আপনি স্যামন মাছ থেকে আপনারা পেতে পারেন। আর এছাড়া আছে ফর্টিফাইড ডেইরি প্রোডাক্ট যেমন দুধ, ইয়োগার্ট, চিজ, এগুলো থেকে আপনার ভিটামিন ডি পাবেন। এছাড়া হচ্ছে ডিম, বিফ লিভার, এখান থেকে ভিটামিন ডি পাওয়া যাবে। আর আরেকটা ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনারা মাশরুম থেকেও পাবেন, তবে মাশরুমের শর্তটা হচ্ছে যে মাশরুমগুলো সানলাইটে বড় হয়েছে, সানলাইটের এক্সপোজারে যেই মাশরুমগুলো বড় হয়েছে সেখান থেকে আপনারা ভিটামিন ডি পাবেন। এবার আসি যে আমাদের ডেইলি লিমিট আসলে ইনফ্যান্ট অর্থাৎ যাদের বয়স 1 বছরের কম, 0 থেকে 1 দিন থেকে 12 মাস যাদের,
বয়স তাদের ডেইলি লিমিটটা হচ্ছে 400 ইন্টারন্যাশনাল ইউনিট অথবা 10 মাইক্রোগ্রাম। এছাড়া বয়স যাদের 1 থেকে 70 সকল শ্রেণী 1 থেকে 70 সকল শ্রেণী তাদের জন্য লিমিট হচ্ছে 600 ইন্টারন্যাশনাল ইউনিট বা আইইউ বলে এবং 15 মাইক্রোগ্রাম। আর যাদের বয়স হচ্ছে 70-এর উপরে এবং তারা আমরা জানি যে 70 উপরে বয়স যাদের তাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আসলে অনেকটাই বেড়ে যায় এবং তারা খুব নাজুক থাকে এবং তাদের জন্য লিমিটটা হচ্ছে 800 ইন্টারন্যাশনাল ইউনিট বা 20 মাইক্রোগ্রাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে, সাথেই থাকবেন। সামনে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা আপনাদের কাছে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।